ঈশ্বরী প্রিমা বললেন, রিহান, তুমি বসো। রিহান চমকে উঠে ঈশ্বরী প্রিমার দিকে তাকালো। একজন ঈশ্বর বা ঈশ্বরী কখনোই সাধারণ একজন মানুষকে তার নাম দিয়ে সম্বোধন করেন না, কখনোই তাদেরকে তার সামনে বসতে অনুরোধ করবেন না। রিহান তার বিষয়টুকু গোপন করে ঈশ্বরী প্রিমার নির্দেশ মতো তার সামনের চেয়ারটিতে বসল। এখন তাদের দুজনের ভেতরের দূরত্ব একটি পাথরের টেবিল। ঈশ্বরী প্রিমা তার সেই কারুকার্যময় মুখোশটি দিয়ে মুখ ঢেকে রেখেছেন। হালকা নীল রঙের পোশাকটির ভেতরে কিশোরীর মতো হালকা ছিপছিপে দেহের অবয়বটি দেখা যাচ্ছে। ঈশ্বরী প্রিমার সামনে রিহান বসে এক ধরনের অস্থিরতা অনুভব করে। তিনি কেন তাকে ডেকে পাঠিয়েছেন সে জানে না। নিশ্চয় সে বড় ধরনের কোনো অপরাধ করেনি, তাহলে তাকে নাম ধরে ডাকতেন না, বসতে বলতেন না। ঈশ্বরী প্রিমা দীর্ঘ সময় মুখোশের ভেতর দিয়ে রিহানের দিকে তাকিয়ে রইলেন। তারপর জিজ্ঞেস করলেন, একজন ঈশ্বর বা ঈশ্বরী সম্পর্কে তুমি কতটুকু জানো রিহান? রিহান এক ধরনের অস্বস্তি অনুভব করে। নিচু গলায় বলে, আমি বেশি কিছু জানি না ঈশ্বরী প্রিমা। তুমি কেন সাধারণ একজন মানুষ রিহান, আর আমি কেন ঈশ্বরী প্রিমা, তুমি বলতে পারবে? রিহান মাথা নাড়ল, বলল, পারবো না ঈশ্বরী প্রিমা। শুনেছি অসংখ্য মানুষের মাঝে একজন দুইজন ঈশ্বরের ক্ষমতা নিয়ে জন্মান। তাদেরকে খুঁজে বের করে তাদেরকে ঈশ্বরের দায়িত্ব দেয়া হয়। তাদেরকে কেমন করে খুঁজে বের করা হয় আমি জানি না ঈশ্বরী প্রিমা। রিহান কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, যখন আপনার চলে যাবার সময় হবে তখন আপনি নতুন একজন ঈশ্বরকে দায়িত্ব দেবেন। আপনি নিশ্চয়ই জানেন কে ঈশ্বর হয়ে জন্ম নিয়েছে। ঈশ্বরী প্রিমা মুখোশের আড়ালে হঠাৎ খিলখিল করে হেসে উঠলেন। মুখোশটি হাসছে না, শুধু মানুষটি হাসছে। বিষয়টি রিহানকে এক ধরনের বিভ্রান্তির মাঝে ফেলে দিল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি হাসছেন কেন ঈশ্বরী প্রিমা? ঈশ্বরী প্রিমা হাসি থামিয়ে বললেন, কেন? শুধু তোমরা মানুষরা হাসবে, আনন্দ করবে, আমরা ঈশ্বর এবং ঈশ্বরীরা চার দেয়ালের মাঝে কঠিন মুখ করে বসে থাকবো, সেটি কেমন নিয়ম? আমি সেটি বলিনি ঈশ্বরী প্রিমা। আমি জানি তুমি সেটা বলনি। আমি বলছিলাম, তুমি বলছিলে তুমি ঈশ্বরের কোনো অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করো না। রিহান মাথা নিচু করে বলল, আমার ধৃষ্টতা ক্ষমা করবেন ঈশ্বরী প্রিমা। তুমি বলেছিলে তুমি একজন ঈশ্বরীকে করুণা করো, তার জন্য দুঃখ অনুভব করো। রিহান ব্যস্ত হয়ে বলল, আমি সেভাবে বলিনি। তুমি বলেছ একজন ঈশ্বর কিংবা ঈশ্বরী খুব নিঃসঙ্গ। রিহান মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি সেটা বলেছিলাম। আমার সব সময় মনে হয়েছে। ঈশ্বরী প্রিমা রিহানকে মাঝপথে থামিয়ে বললেন, এটি কোনো বিচার যে তুমি রিহান হয়ে জীবনকে উপভোগ করবে আর আমি ঈশ্বরী হয়ে চার দেয়ালের মাঝে বন্দী হয়ে থাকব? রিহান কোনো কথা না বলে অবাক হয়ে ঈশ্বরী প্রিমার দিকে তাকালো। তার কারুকার্যময় মুখোশের আড়ালে এই মুহূর্তে কী অনুভূতি খেলা করছে সেটি দেখতে পাচ্ছে না সে। সেখানে কি ভয়ঙ্কর ক্রোধ, তীব্র অভিমান, নাকি গভীর বিষাদ? ঈশ্বরী অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন, তুমি জানো ঈশ্বরী হবার জন্য আমার কী কী ত্যাগ স্বীকার করতে হয়েছে? না, জানি না। আমার বাবা মা ছিল, ছোট দুইজন ভাই ছিল, সবাইকে ছেড়ে এখানে আসতে হয়েছে। আমি দুঃখিত ঈশ্বরী প্রিমা। দুঃখ বলতে কি বোঝায় সেটা তোমরা জানো না রিহান। আমি ঈশ্বরী হয়ে এখানে আসার পর যে আমার বাবা মা, ছোট ছোট দুজন ভাই দুর্ঘটনায় মারা গেছে, সেটা কি শুধুই দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? রিহান কোনো কথা না বলে বিস্ফোরিত চোখে ঈশ্বরী প্রিমার দিকে তাকিয়ে রইল। ঈশ্বরী প্রিমা ভাঙা গলায় বললেন, আমি তো ঈশ্বরী হতে চাইনি। আমি তো সাধারণ মানুষ হয়ে বড় হতে চেয়েছিলাম। আমি ছোট একটা সংসার চেয়েছিলাম, ভালো মানুষ একজন স্বামী চেয়েছিলাম, ছোট একটা সন্তান চেয়েছিলাম, তাকে গভীর ভালোবাসায় বুকে চেপে ধরতে চেয়েছিলাম। তাহলে কেন আমাকে চার দেয়ালের মাঝে বন্দী হয়ে তোমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে? রিহান কোনো কথা না বলে অবিশ্বাসের দৃষ্টিতে ঈশ্বরী প্রিমার দিকে তাকিয়ে রইল। ঈশ্বরী প্রিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি আমার নিজের জীবনকে গ্রহণ করে ফেলেছিলাম। পুরো জীবন ঈশ্বরী হয়ে থেকে তোমাদের সুখ শান্তি আর নিরাপত্তার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম। নিজের ভেতরের মানুষের সব অনুভূতি মুছে সেখানে ঈশ্বরের কাঠিন্য নিয়ে এসেছিলাম। তখন, ঠিক তখন, তখন কি ঈশ্বরী প্রিমা? তখন তুমি এসে বললে তুমি ঈশ্বরকে বিশ্বাস করো না। ঈশ্বর তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারেনি। ঈশ্বরের কোনো অলৌকিক ক্ষমতা নেই।
শুধু তাই না, তুমি বললে তুমি জানো যে ঈশ্বরই আসলে নিঃসঙ্গ। রিহান কোনো কথা না বলে ঈশ্বরী প্রিমার কারুকার্য খচিত মুখোশটির দিকে তাকিয়ে রইল। ঈশ্বরী প্রিমা একটা নিঃশ্বাস ফেলে বললেন, তুমি না জেনে আমার জীবনকে ওলটপালট করে দিয়েছ। আমি তোমাকে বিশ্বাস করেছি। আমাদের কমিউনে তুমি যেটা করতে চেয়েছ, আমি তোমাকে সেটা করতে দিয়েছি। আমি সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ ঈশ্বরী প্রিমা। আমার ধারণা সেটি আমাদের কমিউনের জন্য খুব চমৎকার একটি ব্যাপার হয়েছে। ঈশ্বরের সাহায্য না নিয়ে তোমরা বড় বড় সমস্যার সমাধান করেছ। রিহান মাথা নাড়ল, বলল, হ্যাঁ করেছি। একজন ঈশ্বর কিংবা ঈশ্বরের প্রধান দায়িত্ব হচ্ছে কমিউনের সব মানুষকে সব ব্যাপারে তার উপর নির্ভরশীল রাখা নিশ্চিত করা। মানুষ যেন কখনোই নিজের পায়ে দাঁড়াতে না পারে। কিন্তু আমি তাদেরকে পায়ে দাঁড়াতে দিয়েছি। আমি সবাইকে একজন ঈশ্বর ছাড়া বেঁচে থাকা শেখাতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু রিহান, আজকে আমি তোমাকে ডেকেছি একটি সত্য কথা বলার জন্য। রিহানের বুক কেঁপে উঠল। জিজ্ঞেস করল, কি কথা? আমি এই কমিউনের মানুষকে কেন নিজের পায়ে দাঁড়াতে দিয়েছি তুমি জানো? কেন ঈশ্বরের সাহায্য ছাড়া তাদের বেঁচে থাকতে শেখাচ্ছি? তাদের ভালোর জন্য, তাদের ভবিষ্যতের জন্য। না না না, ঈশ্বরী প্রিমা তীব্র কণ্ঠে বলতে শুরু করলেন, আমি এটা করেছি আমার নিজের জন্য। নিজের জন্য? হ্যাঁ, আমার নিজের জন্য। আমি আর ঈশ্বরী প্রিমা থাকতে চাই না। আমি খুব সাধারণ একজন মানুষ হয়ে বাঁচতে চাই। তুচ্ছ একজন মানুষ, অকিঞ্চিৎকর একজন মানুষ। আমার ছোট একটা ঘরে ছোট একটা শিশু থাকবে, সাধাসিধে একজন স্বামী থাকবে। আমরা সারাদিন খেটে খুঁটে এক মুঠো খাবার খাবো, মাথার উপরে একটা আচ্ছাদন থাকবে। ঈশ্বরী প্রিমা হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠলেন। মুখ তুলে রিহানের দিকে তাকালেন, বললেন, রিহান, তুমি একজন ঈশ্বরীকে মানুষ হবার স্বপ্ন দেখিয়েছ। দোহাই তোমার, তোমাকে এই স্বপ্ন পূরণ করে দিতে হবে। রিহান হতচকিত হয়ে বলল, আমাকে? হ্যাঁ, তুমি বলেছ একজন ঈশ্বর বা ঈশ্বরীর কাছে কিছু তথ্য থাকে যেটা অন্য কারো কাছে থাকে না। আমি সেটা অনুমান করেছিলাম। তোমার অনুমান সত্যি। আমি তোমার মতো একজন সাধারণ মানুষ। শুধু একটা পার্থক্য, আমার কাছে এমন তথ্য আছে যেটা কোনো মানুষের কাছে নেই। রিহান অবাক হয়ে বলল, কোথায় আছে সেই তথ্য? কেমন করে আছে? আমি তোমাকে সব বলবো, কিন্তু তুমি আমাকে কথা দাও, আমাকে আবার মানুষের মতো বাঁচতে দিবে। ঈশ্বরী প্রিমা, আপনি যেটা বলছেন সেটা অনেক বড় একটা দায়িত্ব। আমি কি পারবো সেটা? আমি একা যদি এতদিন সেটা পেরে থাকি, তুমি সবাইকে নিয়ে সেটা পারবে না? আমি এখনও সেটা জানি না ঈশ্বরী প্রিমা, কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব। আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব। ঈশ্বরী প্রিমা কাঁপা হাতে তার কারুকার্যময় মুখোশটি খুলে ফেললেন। রিহান বিস্ময়ে হতবাক হয়ে গেল। মুখোশের আড়ালে একটি 13-14 বছরের কিশোরী মেয়ের মুখ। বড় বড় নিষ্পাপ চোখ, সেই চোখে ব্যাকুল একটা দৃষ্টি, পাতলা গোলাপি ঠোঁট, সেখানে বিষণ্ণতার ছাপ। রিহান কয়েকবার চেষ্টা করে বলল, তুমি ঈশ্বরী প্রিমা? ঈশ্বরী প্রিমা মাথা নাড়ল। তুমি তো ছোট একটা মেয়ে। হ্যাঁ, আমি ছোট একটা মেয়ে। আমি খুব ভীত আর দুর্বল আর ছোট একটা মেয়ে। কিশোরী মেয়েটি কাতর গলায় বলল, বলো তুমি আমাকে রক্ষা করবে, বলো, কথা দাও। রিহান নিজের অজান্তে উঠে দাঁড়ালো। তারপর কিশোরী মেয়েটির কাছে গিয়ে তার হাত স্পর্শ করে বলল, ঈশ্বরী প্রিমা। না, মেয়েটি মাথা নেড়ে বলল, ঈশ্বরী নয়, বলো প্রিমা, শুধু প্রিমা। প্রিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে রক্ষা করব। কিশোরী মেয়েটি যে কিছুক্ষণ আগেও সর্বশক্তিমান ঈশ্বরী প্রিমা ছিল, রিহানের 2 হাত ধরে আকুল হয়ে কেঁদে উঠল। রিহান এক ধরনের বিস্ময় নিয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর খুব সাবধানে মেয়েটির মুখটাকে 2 হাতে ধরে হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে ফিসফিস করে বলল, তোমার কোনো ভয় নেই প্রিমা, কোনো ভয় নেই। রাত্রিবেলা রিহানের চোখে ঘুম আসছিল না। ঈশ্বরী প্রিমাকে আজ সে যেভাবে দেখেছে সেটি কিছুতেই ভুলতে পারছে না। কিশোরী মেয়েটি যখন আকুল হয়ে কাঁদছিল, গভীর একটা দুঃখে তার বুকটা ভেঙে যাচ্ছিল। এখনও তার বুকের ভেতরে সেই কষ্টটা রয়ে গেছে, কিছুতেই সেটা দূর করতে পারছে না সে। রিহান বিছানায় শুয়ে ছটফট করতে করতে একসময় নিজের অজান্তেই ঘুমিয়ে গেল। কে যেন ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। রিহান চোখ খুলে তাকালো। গুস্তান উদ্বিগ্ন মুখে তার দিকে তাকিয়ে আছে। রিহান হঠাৎ ধর্মর করে জেগে উঠল, বলল,
কি হয়েছে গুস্তান? ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি। কেন? ঈশ্বরী প্রিমা জরুরি খবর পাঠিয়েছেন। রিহান চমকে উঠে বলল, কি জরুরি খবর পাঠিয়েছেন? এই মুহূর্তে তোমাকে যেন সরিয়ে নেওয়া হয়। আমাকে? রিহান অবাক হয়ে বলল, কেন? জানি না, কিন্তু ঈশ্বরী প্রিমার আদেশ এটা। কেন এরকম আদেশ দিয়েছেন? গুস্তান গম্ভীর মুখে বলল, নিশ্চয় তার কাছে কোনো জরুরি খবর আছে। কিসের জরুরি খবর? বাইরে এসে দেখো। রিহান বাইরে এসে স্তম্ভিত হয়ে গেল। চারিদিকে বিন্দু বিন্দু আলো কাঁপছে, তার সাথে চাপা গুঞ্জন। তাদের কমিউনের দিকে শত শত মোটরবাইক ছুটে আসছে। বিন্দু বিন্দু আলোগুলো মোটরবাইকের হেডলাইটের আলো। গুঞ্জনটি বহুদূর থেকে ভেসে আসা শক্তিশালী ইঞ্জিনের গুঞ্জন। রিহান কয়েক মুহূর্ত হতবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর ভয় পাওয়া গলায় জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? আমাদের আক্রমণ করতে আসছে। কারা? সবাই। রিহান অবাক হয়ে জিজ্ঞেস করলো, সবাই? হ্যাঁ, সবাই। এই এলাকায় যত কমিউন আছে তাদের সবাই। সে কি? কেন? জানি না, কিন্তু আমার ধারণা তোমার জন্য। আমার জন্য? গুস্তান গম্ভীর হয়ে বলল, একজন ঈশ্বর তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তুমি সেই মৃত্যুদণ্ড থেকে পালিয়ে এসেছো। তোমাকে সেই মৃত্যুদণ্ড পেতে হবে। যদি না পাও, তাহলে সেই ঈশ্বর অর্থহীন হয়ে যায়, অসত্য হয়ে যায়। সেটি কেউ মেনে নিতে পারছে না। রিহান কাঁপা গলায় বলল, মেনে নিতে পারছে না? ঈশ্বরী প্রেমা ছাড়া। ঈশ্বরী প্রেমা তোমাকে বাঁচাতে চান, তাই তোমাকে সরে যেতে বলেছেন। রিহান হঠাৎ কঠিন মুখে বলল, আমি সরে যাব না। তুমি কি করবে? আমি এখানে থাকব। কেন? ওদের সাথে যুদ্ধ করব। গুস্তান কাটকাট স্বরে হেসে উঠে বলল, তুমি এই কয়েক হাজার মানুষের সাথে যুদ্ধ করবে? তাহলে আমরা কি করব? সেটা ঈশ্বরী প্রেমাকে সিদ্ধান্ত নিতে দাও। ঈশ্বরী প্রেমা কী সিদ্ধান্ত নেবেন? গুস্তান কঠিন মুখে বলল, দেখো রিহান, ঈশ্বর এবং ঈশ্বরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তুমি এর আগেও অনেক বড় বিপদ ডেকে এনেছ। এবার সেটি না হয় নাই করলে। রিহান গুস্তানের মুখের দিকে তাকালো। হঠাৎ করে পুরো ব্যাপারটি নিয়ে সে কেমন যেন অসহায় অনুভব করে। খানিকক্ষণ চুপ করে থেকে বলে, গুস্তান, এরা সবাই যদি আমাকে ধরার জন্য আসছে, তাহলে পালিয়ে না গিয়ে আমার এখানে থাকা উচিত। আমাকে পেয়ে সন্তুষ্ট হয়ে তারা চলে যাবে। এখানে আর কারো কোনো ক্ষতি করবে না। গুস্তান একটা নিঃশ্বাস ফেলে বলল, আমারও তাই ধারণা। কাজেই আমি পালিয়ে যেতে চাই না, আমি এইখানে থাকতে চাই। কিন্তু ঈশ্বরী প্রেমা চান তুমি চলে যাও, কাজেই তোমাকে চলে যেতে হবে। আমি যাব না। ঈশ্বরের নির্দেশ তুমি অমান্য করতে পারবে না। তুমি যেতে না চাইলে তোমাকে জোর করে ধরে নিয়ে যাবার নির্দেশ আছে। জোর করে? হ্যাঁ। গুস্তান বলল, তোমাকে ঠিক কোথায় আঘাত করলে তুমি দীর্ঘ সময়ের জন্য অজ্ঞান হয়ে যাবে, ঈশ্বরী প্রেমা সেটাও বলে দিয়েছেন। রিহান কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার আগেই কিছু একটা তীব্র শক্তিতে তার ঘাড়ে আঘাত করে এবং কিছু বোঝার আগেই হঠাৎ করে সব কিছু অন্ধকার হয়ে আসে। রিহান যখন চোখ খুলে তাকালো, তখন অন্ধকার কেটে পূর্ব আকাশ ফর্সা হতে শুরু করেছে। উঠে বসতে গিয়ে হঠাৎ সে মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করে। দুই হাতে খানিকক্ষণ তার মাথা ধরে রেখে সে সাবধানে উঠে বসে। ভোরের শীতল বাতাসে সারা শরীর হঠাৎ একটু কেঁপে উঠল। সে কোথায় আছে, কেন আছে মনে করার চেষ্টা করল এবং হঠাৎ করে তার পুরো ঘটনাটা মনে পড়ে গেল। শত শত মোটর বাইক হিংস্র পশুর মতো তাদের কমিউনের দিকে ছুটে আসছিল এবং তার মাঝে তাকে অচেতন করে সরিয়ে দেয়া হয়েছে। তাকে কোথায় সরিয়ে নিয়েছে? রিহান উঠে বসে চারিদিকে তাকায়। পাহাড়ি একটা এলাকা, আগে কখনো এখানে এসেছে বলে মনে পড়ে না। রিহান সাবধানে উঠে দাঁড়ায়। বড় বড় কিছু পাথরের আড়ালে তাকে রেখে গেছে। পাথরগুলো ধরে সে বের হয়ে আসে। সামনে একটা বড় উপত্যকা, তার অন্য পাশে বহুদূরে আবছাভাবে তাদের কমিউনিটি দেখা যাচ্ছে। রিহান ভোরের আবছা আলোতে কমিউনিটি ভালো করে দেখার চেষ্টা করল। তার আশঙ্কা হচ্ছিল সে দেখবে পুরো কমিউনিটি জ্বালিয়ে অঙ্গার করে দিয়েছে। মৃত মানুষের দেহ আর কালো ধোঁয়ায় সেটি বিভৎস হয়ে আছে, কিন্তু সেই রকম কিছু দেখল না। মনে হলো কমিউনিটির কোনো ক্ষতি হয়নি, ঠিক সেভাবেই আছে। রিহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার জন্য পুরো কমিউনিটি ধ্বংস করে দেওয়া হলে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারত না। রিহান একটা বড় নিঃশ্বাস ফেলে তার কমিউনের দিকে এগিয়ে যেতে থাকে। কমিউনের কাছাকাছি পৌঁছে রিহান বুঝতে পারল কিছু একটা গোলমাল হয়েছে। তাকে প্রথমে দেখতে পেল ত্রানা, কিন্তু তাকে দেখে ত্রানা অন্যবারের মতো তার কাছে ছুটে এলো না, বরং দূরে সরে গেল।
রিহান আরেকটু কাছে যেতেই লরি ট্রাক থেকে মানুষজন বের হয়ে আসতে থাকে, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলে না। কেমন যেন আতঙ্ক, ক্রোধ এবং ঘৃণার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। রিহান কেমন যেন ভয় পেয়ে যায়, কাউকে কিছু জিজ্ঞেস করতে সাহস পায় না। ঠিক এরকম সময় সে গুরুস্তানকে দেখতে পেল। একটা ট্রাকের পাটাতনে বিষণ্ণ মুখে বসে আছে। রিহান দ্রুত পায়ে তার কাছে হেঁটে যায়। গুরুস্তান তার দিকে তাকালো, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তির ছাপ পড়ল না। রিহান ভয় পাওয়া গলায় বলল, গুরুস্তান। গুরুস্তান কোনো কথা না বলে শীতল চোখে তার দিকে তাকালো। রিহান জিজ্ঞেস করলো, কি হয়েছে গুরুস্তান? তুমি এখনো জানো না? না। গুরুস্তান একটা নিঃশ্বাস ফেলে বলল, ঈশ্বরী প্রিমাকে ধরে নিয়ে গেছে। রিহান নিজের কানকে বিশ্বাস করতে পারে না। বিস্ফোরিত চোখে গুরুস্তানের দিকে তাকিয়ে থাকে। কয়েকবার চেষ্টা করে বলে, ঈশ্বরী প্রিমাকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ। রিহান মাথা ঘুরিয়ে দেখতে পেল কমিউনের সবাই ধীরে ধীরে তাদেরকে ঘিরে দাঁড়িয়েছে। কারো মুখে কোনো কথা নেই, সবার দৃষ্টি শীতল, সবার মুখে এক ধরনের ঘৃণা। রিহান শুষ্ক গলায় জিজ্ঞেস করল, কেন তারা ঈশ্বরী প্রিমাকে ধরে নিয়ে গেছে? তোমাকে না পেয়ে। আমাকে না পেয়ে? হ্যাঁ, তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেইটা তোমাকে পেতেই হবে, তাই। তোমাকে না পেলে ঈশ্বরী প্রিমাকে। রিহান কি বলবে বুঝতে না পেরে বলল, এখন কি হবে? আমাদের সবাইকে ভাগাভাগি করে অন্য সব কমিউনে পাঠিয়ে দেওয়া হবে। কেন? আমাদের কোনো ঈশ্বর নেই, কোনো ঈশ্বরই নেই, আমরা কেমন করে থাকব? হঠাৎ পেছন থেকে কে যেন তীব্র গলায় বলল, সব তোমার জন্য রিহান। তুমি এসে আমাদের কমিউনের সব নষ্ট করে দিয়েছ, সব ধ্বংস করে দিয়েছ। রিহান চমকে উঠে তাকালো। অন্য সবাই মাথা নেড়ে বলল, হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্য নির্বোধ কোথাকার। রিহান এক ধরনের আতঙ্ক নিয়ে তাকায়। সবাই কেমন যেন ক্ষিপ্ত পশুর মতো মার মুখে হয়ে উঠেছে। মনে হচ্ছে তাকে ধরে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। ঠিক তখন কোথা থেকে জানি নীলন এসে হাজির হলো। ভিড় ঠেলে ভেতরে এসে সবার দিকে তাকিয়ে বলল, শান্ত হও, সবাই শান্ত হও। ঈশ্বরী প্রিমা তার শেষ কথায় তোমাদের বলে গেছেন তোমরা যেন রিহানকে ভুল না বোঝো। ঈশ্বরী বলেছেন তাকে ক্ষমা করে দিতে। না, আমরা ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না। তাদের ঘিরে দাঁড়িয়ে থাকার আগে উন্মত্ত মানুষেরা চিৎকার করে বলল, আমরা খুন করে ফেলব, টুটি ছিঁড়ে ফেলব। নীলন রিহানকে আড়াল করে রেখে বলল, তোমরা শান্ত হও, শান্ত হও, কোনো পাগলামো করো না। আমরা সভ্য মানুষ, সভ্য মানুষের মতো ব্যবহার করতে হবে। মধ্যবয়স্ক একজন মানুষ চিৎকার করে বলল, আমি তখনই বলেছিলাম এই মানুষটাকে এখানে ঢুকতে দিও না। একজন মহিলা বলল, যখন আমাদের ঈশ্বরী প্রিমাকে ধরে নিয়ে শেষ করে দেবে তখন রিহান এখানে বেঁচে থাকবে, ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবে। সেটি কেমন করে হয়? বেশ কয়েকজন চিৎকার করে বলল, খুন করে ফেলো, খুন করে ফেলো এই হতভাগাকে। রিহান হতচকিত হয়ে এই ক্রুদ্ধ মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে। তাদের ক্রোধ অর্থহীন নয়, সত্যি সত্যিই তার জন্য আজ ঈশ্বরী প্রিমাকে ধরে নিয়ে গেছে। কিন্তু শুধু কি তার জন্য? রিহান বুকের ভেতরে এক ধরনের গভীর হতাশা অনুভব করে। গভীর দুঃখে তার বুক ভেঙে যেতে থাকে। সে নীলনকে পাশ কাটিয়ে সামনে এসে দাঁড়ালো। সবার দিকে তাকিয়ে বলল, তোমরা আমাকে একটু কথা বলার সুযোগ দাও। কে জানি চিৎকার করে বলল, না, দেব না, খুন করে ফেলবো তোমাকে। রিহান বলল, তোমরা যদি আমাকে খুন করতে চাও আমি সেটার জন্যও প্রস্তুত, কিন্তু তার আগে আমাকে দুটি কথা বলতে দাও। কি কথা? তোমরা সবাই বলছো পুরো ব্যাপারটার জন্য আমি দায়ী। সত্যি কথা বলতে কি, আমি এমন কিছু ব্যাপার জানি যেটা অন্য কেউ জানে না। জানলে পুরো ব্যাপারটা তোমরা অন্যভাবে দেখতে, কিন্তু আমি সেখানে যাচ্ছি না। আমি সমস্ত দোষ স্বীকার করে নিচ্ছি। আমি আমার কাজকর্ম দিয়ে যেসব দুঃখ কষ্ট তৈরি করেছি তার জন্য ক্ষমা চাইছি। তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি এই মুহূর্তে প্রভু ক্লডের কাছে গিয়ে ধরা দেব। তার দেয়া মৃত্যুদণ্ড মেনে ঈশ্বরী প্রিমাকে তোমাদের কাছে ফিরিয়ে দেবার জন্য অনুরোধ করব। রিহানকে ঘিরে যারা দাঁড়িয়েছিল তারা কেউ কোনো কথা বলল না। রিহান নীলনের দিকে ঘুরে বলল, আমাকে একটা মোটর বাইক দেবে, সাথে কিছু গ্যাসোলিন। গুরুস্তান বলল, সেটি সমস্যা নয়। তাহলে সমস্যা কি? তুমি কোথায় গিয়ে ধরা দিবে? এই বিশাল এলাকা তুমি চেনো? কোন কমিউনিটি কোথায় তুমি জানো? রিহান মাথা নাড়ল, বলল, না, জানি না। তাহলে? নীলন বলল, আমার কাছে একটি ম্যাপ আছে।
সেই ম্যাপে কমিউনগুলো দেখানো আছে? নেই, কিন্তু ঈশ্বরী প্রিমার কাছে একটা তালিকা আছে, তার ঘরের দেয়ালে টানানো থাকে। সেখানে কমিউনগুলোর অবস্থান বলা আছে। গুস্তান ভুরু কুচকি নীলনের দিকে তাকিয়ে বলল, তুমি কেমন করে জানো? নীলন বলল, আমি জানি। আমি তার ঘরে গিয়েছি, তার ঘরের সব কিছু ভেঙে চুরে দিয়ে গেছে, কিন্তু কাগজপত্রগুলো আছে। রিহান একটা নিঃশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে ম্যাপটি আর এই কমিউনিটির একটি তালিকা দাও। আমি ঈশ্বরী প্রিমাকে ছাড়িয়ে আনার জন্য ধরা দেব এই মুহূর্তে। কেউ কোনো কথা বলল না। রিহান সবার দিকে তাকিয়ে বলল, তোমরা আমার জন্য শুভকামনা করো, যেন আমি ঈশ্বরী প্রিমাকে ফিরিয়ে আনতে পারি। এবারও কেউ কোনো কথা বলল না। রিহান আবার বলল, তোমরা কি আমার জন্য শুভকামনা করবে না? নীলন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যে মানুষটি মারা যাবার জন্য যাচ্ছে তার জন্য কেউ শুভকামনা করে না। শুভ মৃত্যুদণ্ড বলে কিছু নেই রিহান। কম বয়সী একটা মেয়ে হঠাৎ অপ্রকৃতস্থের মতো হেসে উঠে বলল, শুভ মৃত্যুদণ্ড। রিহান বিস্ফোরিত চোখে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। রিহান মোটর বাইকটা নিয়ে পাথরের প্রান্তরের উপর দিয়ে ছুটে যাচ্ছে। মরুভূমির উত্তপ্ত বাতাসের হলকা চোখে মুখে এসে লাগছে। ম্যাপ অনুযায়ী সামনে একটা উঁচু পাহাড় আসবে, সেটা ঘুরে ডান দিকে যেতে হবে। কমিউনগুলো কোথায় সেটা সে কন্ট্রোল মেপে বসিয়ে নিয়েছে। একটার পর আরেকটা কমিউন খুঁজে খুঁজে যেতে হবে। মোটর বাইকে ছুটে যেতে যেতে রিহান বুঝতে পারে কিছু একটা ব্যাপার তাকে খানিকটা বিচলিত করে রেখেছে, কিন্তু সেটা কি সেটা ঠিক ধরতে পারছে না। যাকে সবাই ঈশ্বরী প্রিমা হিসেবে জানে, সে যে খুব দুঃখী অসহায় বাচ্চা একটা মেয়ে, সেটি রিহান ছাড়া আর কেউ জানে না। এটি এই মুহূর্তে সে মাথা থেকে সরিয়ে রেখেছে। সে যখন প্রভু ক্লডের কমিউনে হাজির হবে, তখন তাকে যে হত্যা করা হবে কোনো একটা অজ্ঞাত কারণে, সেটাও তাকে সেরকম বিচলিত করছে না। একটু আগে সবাই মিলে তাকে যেভাবে অপমান আর লাঞ্ছনা করেছে, সেই গ্লানিটুকুও এই মুহূর্তে তার মাঝে আর নেই। সব কিছু ছাপিয়ে অন্য একটা বিস্ময়কর ব্যাপার ঘটছে বলে তার মনে হচ্ছে, কিন্তু সেটা কি রিহান ঠিক ধরতে পারছে না। তার পকেটে রাখা ম্যাপের মাঝে বিষয়টুকু লুকানো আছে বলে তার মনে হচ্ছে, কিন্তু সেটা কোথায় সেটা ঠিক বুঝতে পারছে না। রিহান অন্যমনস্কভাবে মোটর বাইকটি ছুটিয়ে নিতে নিতে পাহাড়ের ঢালে একটা ছায়া ঢাকা জায়গা দেখে থেমে গেল। কোমরে ঝোলানো পানির বোতল থেকে এক ঢোক পানি খেয়ে সে পকেট থেকে ম্যাপটা বের করে আবার সেই ম্যাপের দিকে তাকালো। বেশ বড় একটা নিখুঁত কন্ট্রোল ম্যাপ। এই পুরো এলাকাটি খুব চমৎকারভাবে দেখানো রয়েছে। রওনা দেবার আগে সে বেশ কয়েকটি কমিউনের অবস্থান ম্যাপের মাঝে বসিয়ে নিয়েছে। মোটামুটি অর্ধবৃত্তাকারভাবে ছড়িয়ে আছে। রিহান কিছুক্ষণ ম্যাপটির দিকে তাকিয়ে থেকে পকেট থেকে অন্য কমিউনের অবস্থানগুলো বের করে ম্যাপের মাঝে বসাতে থাকে। কিছুক্ষণের মাঝে রিহান তার বিস্ময়ের কারণটুকু বুঝতে পারে। সবগুলো কমিউনের অবস্থান একটা নিখুঁত বৃত্তের উপর। কি আশ্চর্য! রিহান হতচকিত হয়ে ম্যাপটার দিকে তাকিয়ে থাকে। এটি কেমন করে সম্ভব? একটি কমিউন কিছুক্ষণ এক জায়গায় থেকে স্থান বদল করে অন্য জায়গায় যায়। সব সময় সবাই ভেবে এসেছে এই স্থান বদলগুলোতে কোনো নিয়ম নেই, কিন্তু সেটা সত্যি নয়। তারা নিখুঁত একটা বৃত্তের উপর থাকে। রিহান তার হাতের তালিকাটি দেখল। বিভিন্ন কমিউন আগে কোথায় ছিল সেগুলোও এখানে দেওয়া আছে। রিহান ধৈর্য ধরে সেগুলোও ম্যাপে বসাতে থাকে এবং বিস্মিত হয়ে দেখে সেগুলোও এই বৃত্তের মাঝে, কখনোই বৃত্তের বাইরে নয়। যার অর্থ গত অর্ধ শতাব্দী থেকে সবগুলো কমিউনিয়ন বৃত্তাকারে ঘুরছে। কি আশ্চর্য! রিহান ম্যাপটার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে থেকে হঠাৎ করে বুঝতে পারে এটি বিক্ষিপ্ত কোনো ঘটনা নয় এবং হঠাৎ করে ঘটেনি। এর পেছনে একটা কারণ আছে। রিহানকে কেউ বলে দেয়নি, কিন্তু সে জানে কারণটি নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। রিহান আকাশের দিকে তাকালো। সূর্যটা ঢলে পড়তে শুরু করেছে। বেলা থাকতে থাকতে পৌঁছতে হলে তার এখনই আবার রওনা হওয়া উচিত, কিন্তু এই বিচিত্র রহস্যটির একটি কিরানা না করে সে কেমন করে যাবে? সে তো এই জীবনে আর কখনোই রহস্যটির সমাধান করতে পারবে না। রিহান আবার ম্যাপের দিকে তাকালো। এই এলাকায় অসংখ্য কমিউনের মানুষ জানে না তারা একটা বিশাল বৃত্তের পরিধি বরাবর ঘুরছে। সেই বৃত্তটির দিকে তাকিয়ে হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্টের মতো তার মনে হলো এই বৃত্তটির একটা নির্দিষ্ট কেন্দ্র রয়েছে, আর সেই কেন্দ্রটিতেই নিশ্চয়ই রহস্যের সমাধান লুকিয়ে আছে। কমিউনের সব মানুষ যে কেন্দ্রটিকে নিয়ে ঘুরছে, সেই কেন্দ্রটি নিশ্চয়ই সাধারণ জায়গা নয়। নিশ্চয়ই সেটি একটি অসাধারণ জায়গা। নিশ্চয়ই এই জায়গাটির একটি অস্বাভাবিক গুরুত্ব আছে। রিহান ম্যাপটির উপর ঝুঁকে পড়ল।
বৃত্তের পরিধিকে সমান দুভাগে ভাঁজ করে বৃত্তের একটা ব্যাস বের করে নেয়। দ্বিতীয়বার অন্য একটি অংশে ভাঁজ করে দ্বিতীয় একটি ব্যাস বের করে নেওয়ার সাথে সাথে দুটি ব্যাসের সংযোগস্থলে বৃত্তের কেন্দ্রটি বের করে ফেলে। কেন্দ্রটি পড়েছে সামনে যে পাহাড়ের সারি আছে তার ভেতরের কোনো একটা পাহাড়ের ওপর। আলাদা করে সেটিকে বোঝার কোনো উপায় নেই। এর কোনো বিশেষত্ব আছে সেটিও বোঝার উপায় নেই। শুধুমাত্র এই ম্যাপটার দিকে তাকালে এই জায়গাটার গুরুত্বটা ভয়ানকভাবে চোখে পড়ে। রিহান ম্যাপটা ভাঁজ করে পকেটে রাখে। তাকে এই জায়গাটি আগে খুঁজে বের করতে হবে। এই রহস্যের সমাধান না করে সে মারা যেতে পারবে না। ঘণ্টাখানেক মোটর বাইকে গিয়ে রিহান পাহাড়ের পাদদেশে পৌঁছল। এখান থেকে বাকিটা তার হেঁটে যেতে হবে। এবড়ো থেবড়ো পাথরে পা দিয়ে সে পাহাড়ে উঠতে থাকে। কিছুক্ষণের মাঝে সে গরমে ঘেমে ওঠে। পানির বোতলে পানি কমে আসছে। সে সাবধানে 2-1 চুমুক পানি খেয়ে বাকি পানিটুকু বাঁচিয়ে রাখতে চেষ্টা করলো। তাকে কত দূর যেতে হবে কে জানে। ঘণ্টাখানেক উপরে উঠে সে তার ম্যাপটি খুলে তাকালো। পথ ভুলে সে অন্য কোনো দিকে চলে যাচ্ছে না এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য। কন্ট্রোল ম্যাপে দেখানো আছে সামনে একটা ছোট পাহাড়, ডান দিকে খাড়া নেমে যাবার কথা। রিহান তাকিয়ে সামনে ছোট পাহাড় এবং ডান দিকের খাড়া ঢালুটি দেখতে পেয়ে নিশ্চিত হলো। সামনের ছোট পাহাড়টি পার হবার পর একটা ঢালু জায়গা থাকার কথা। তারপর হঠাৎ খাড়া উপরে উঠে গেছে। সেই খাড়া বেয়ে উপরে উঠে গেলেই নির্দিষ্ট জায়গাটা পেয়ে যাবে। রিহান সূর্যের দিকে তাকালো। যদি কোনো ঝামেলা না হয় সূর্য ডুবে যাবার আগেই সে সেই রহস্যময় জায়গায় পৌঁছে যাবে। রিহানের হঠাৎ একটা বিচিত্র কথা মনে হলো। এমন যদি হয় সে গিয়ে দেখে যে জায়গাটি এই বিচিত্র বৃত্তের কেন্দ্র, আসলে সেটি পুরোপুরি বিশেষত্বহীন একটি জায়গা, তাহলে কি হবে? রিহান জোর করে চিন্তাটা মাথা থেকে সরিয়ে দেয়। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। শেষ পর্যন্ত রিহান যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে তখন সে কুলকুল করে ঘামছে। পাহাড়ের ওপরে বেশ খানিকটা জায়গায় তুলনামূলকভাবে সমতল। রিহান সেখানে দাঁড়িয়ে চারিদিকে ঘুরে তাকালো। অনেকটুকু উপরে উঠে এসেছে। সূর্যের শেষ রশ্মি পড়ে দূরের মরুভূমির এই এলাকাটিতে এক ধরনের লালচে আভা। হঠাৎ দেখে মনে হয় এটি বুঝি পৃথিবীর কোনো অংশ নয়, মনে হয় এটি পরাবাস্তব জগতের অংশ। রিহান পুরো এলাকাটি ঘুরে দেখতে শুরু করে। তার ভেতরে এক ধরনের আশা ছিল যে এখানে সে কোনো না কোনো একটা ঘর বা দালান দেখবে, কিন্তু এখানে সেরকম কিছুই নেই। সে যখন প্রায় আশা হারিয়ে ফেলছিল হঠাৎ সে বুঝতে পারল জায়গাটি আসলে বৈশিষ্ট্যহীন নয়। এর একটা বৈশিষ্ট্য আছে। জায়গাটি তুলনামূলকভাবে সমতল এবং হঠাৎ করে প্রকৃতিতে এত বড় সমতল আর মসৃণ জায়গা পাওয়া যায় না। শুধু যে সমতল তাই নয়, জায়গাটি বৃত্তাকার। মনে হয় বেশ যত্ন করে এই অংশটুকু এভাবে তৈরি করা হয়েছে। রিহান বৃত্তাকার জায়গাটির ঠিক মাঝামাঝি জায়গাটুকু খুঁজে বের করে নিচে তাকালো এবং হঠাৎ করে সবিস্ময়ে আবিষ্কার করলো সেখানে একটা গোলাকার ধাতব ঢাকনা। রিহান উত্তেজিত হয়ে ওঠে। কোনোভাবে ধাতব অংশটুকু টেনে তোলা যায় কিনা সেটা চেষ্টা করে দেখল, কিন্তু মসৃণ ধাতব অংশটুকু পাথরের সাথে মিশে আছে। এটাকে টেনে তোলার কোনো উপায় নেই। রিহান তখন ধাতব অংশটিতে হাত দিয়ে থাবা দিল। সাথে সাথে ভেতর থেকে প্রতিধ্বনির মতো একটা শব্দ ভেসে এলো। রিহান নিঃশ্বাস বন্ধ করে আবার একবার থাবা দিতেই আবার প্রতিধ্বনির মতো শব্দ শোনা যায়। রিহান এবার দ্রুত 2বার থাবা দেয়। সাথে সাথে ভেতর থেকে প্রতিধ্বনির মতো শব্দ শোনা যায়। এবার শব্দটি আসে 4বার। রিহান নিঃসন্দেহ হয়ে গেল যে সত্যি সত্যি রহস্যময় জায়গাটি সে খুঁজে পেয়েছে। সে এবারে 3বার থাবা দিল। সাথে সাথে ভেতরের প্রতিধ্বনির মতো শব্দ আসতে থাকে। পরপর 9বার শব্দ হয়ে থেমে যায়। সে যতবার শব্দ করছে তার বর্গ সংখ্যক শব্দ ফিরে আসছে। ব্যাপারটি নিশ্চিত হবার জন্য সে 4বার শব্দ করে। সত্যি সত্যি 16বার প্রতিধ্বনি ফিরে এলো। রিহান নিজের ভেতরে এক ধরনের উত্তেজনা অনুভব করে। এই রহস্যময় জায়গাটির সাথে তার যোগাযোগ করার একটি পথ হয়তো সে খুঁজে পাবে। কি করবে যখন ঠিক করতে পারছে না, তখন হঠাৎ করে ভেতর থেকে একবার শব্দ ভেসে এলো। এবার কেউ তাকে পরীক্ষা করছে। রিহান পাল্টা একবার শব্দ করলো। ভেতর থেকে এবার 2বার শব্দ হলো। রিহান 2-এর বর্গ 4বার শব্দ করলো। ভেতরে কি আছে সে জানে না, কিন্তু সেটি এবারে 3টি শব্দ করলো। রিহান গুনে গুনে 9বার শব্দ করলো। কয়েক মুহূর্ত নীরবতা। এবার ভেতর থেকে 4টি শব্দ হলো। রিহান গুনে গুনে পাল্টা 16টি শব্দ করলো।